শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন ব্লগে তোমাদের মাঝে। এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ব্রাশ করছে এই যে। তো এখন যেতে হবে কলে, জল তুলতে হবে, কোনো জল তোলা হয়নি। তো জলটা তুলে নিই, তবে তোমার সাথে আবার কথা বলবো। চলো বাইরে যাই, তোমাদের দেখাই। আমার কদিন ব্লগ আসলো না, কারণ কি একটুখানি আমি কলেজের ব্যাপারে ছোটাছুটি করছিলাম, তো তাই জন্য আমার ব্লগটা আসেনি। তো এবার আমি আবার যেরকম ডেলি ব্লগ আসে সেরকম ডেলি ব্লগ আসবে। তো চলো যাই কলে। তো চলে এসেছি এখন কলে। আজ বাইরের ওয়েদারটা খুব ভালো, পুরো আকাশ নীল। ওই যে মা বসে আছে, তো জলগুলো তুলছি এখন। তো ব্রাশ করতে করতে যাচ্ছে একটু দোকানে ডাল আনতে। তো এই যে বাবাও বেরিয়ে পড়েছে কাজে যাবে বলে। বাবা এখান থেকে বেরিয়ে যাবে, আমি ডালটা কিনে আর দিদিকে দিতে হবে, দিন রান্না করবে। হ্যাঁ পকেটে আছে। তো এই যে বাবা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আজকে তো বেরোবে। তো চলেছি দোকানে। আগে শুনি 13 টাকা আলু দেয় জ্যোতি। তো হয়ে গেছে ডাল। তো চলো ঘরে যাই এখন। ঘরে গিয়ে আবার মুখটা ধোবো, আর জল তো এখনো বাকি আছে। ডাল কিনতে বেরিয়ে পড়েছিলাম। তো চলো যাই ঘরে। ঘরে গিয়ে মুখ ফুক ধুয়ে জল ধরে তোমার সাথে একবারে কথা হচ্ছে টিফিনে। তো চলে এসেছি কল থেকে আর এখন টিফিন করতে বসে বলছি। তো আজকে টিফিনে কী আছে তোমরা দেখাই। তো আজকে টিফিনে আছে ঘুগনি আর এখানে পরোটা। তো খেয়ে নি এখন। তো টিফিন হয়ে গেছে আর এখন একটুখানি কাজ করছিলাম। তো পাখাটাকে লাগিয়েছি, মানে পরিষ্কার করেছে মা, আমি পাখাটাকে লাগিয়ে দিয়েছি। আর সে এখন ছোটাছুটি করছে ওই যে। তো তোমরা একটা জিনিস দেখাই, তোমরা দেখেছো কিনা কোনোদিন জানি না, হয়তো দেখতে পারো, কিন্তু তাও তোমাদের একবার আমি দেখাই। তো এই যে এইটা হলো লক্ষ্মীর কুনকে, মানে যেখানে লক্ষ্মীর ধান থাকে। তো এটাকে তৈরি করেছে বেত দিয়ে, আর এই যে এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এইটা হলো খড় দিয়ে করেছে ডিজাইনটা। কাছে নিয়ে যেয়ে তোমরা বুঝতে পারবে। পুরো হাতে তৈরি করা জিনিসটা কি সুন্দর লাগছে, ভেতরটাও দেখো। এটা ঢাকনাও আছে, ঢাকনাটাও কি সুন্দর। এটা পড়বে না খুলে, এটা তো লক্ষ্মীর কাছে থাকে। এটা আবার কি সুন্দর, ঢাকনাটাও খুব সুন্দর, এরকমভাবে ওরা রাখতেও পারবে। তো তোমার একটা ছোটো জিনিস দেখালাম, তো তোমাদের কেমন লেগেছে তো প্লিজ কমেন্টে জানিও। তো আমি স্নান টান করে নিই, তারপরে পুজো দিতে যাবো। তো পুজো দেওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি স্নান টান করে ওপরে। তোমাদের সকালবেলায় দেখালাম একদম ওয়েদার পুরো পরিষ্কার, এখন আকাশ পুরো নীল। কিন্তু এখন দেখো ওয়েদারে কি জোরে বৃষ্টি পড়ছে। আমি পর্দাটা টেনে দিই, কি জোরে বৃষ্টি পড়ছে। এই বলে আকাশে গতি, বুঝলে তো? মানে কখন বৃষ্টি হবে, কখন আকাশ পরিষ্কার থাকবে, আকাশ নিজেই কনফিউজ মাঝে মাঝে। কারণ বৃষ্টি হলে খুব জোরে বিকেলবেলা খেলতে যাওয়া হয় কিনা কে জানে। বৃষ্টি হোক যাই হোক খেলতে যাবো নিশ্চয়ই, কিন্তু রাস্তায় খেলতে হবে, মাঠে হয়তো খেলা যাবে না। তো পুজোটা দিয়ে দিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি।
তো পুজো দিয়ে চলে এসেছি নিচে এখন, আর খেতে বসে পড়েছি। তো আজকে খাবারে কী কী আছে তোমাদের দেখাই। তো আজ খাবারে আছে ভাত আর ডিমের আমলেট করে ঝাল, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাটা চচ্চড়ি, ডিমের কষাটা, আর এখানে আছে বেগুন বাহার, নতুন রেসিপি। তো এখন খেয়ে নিই। আবার বৃষ্টি থেমে গেছে, আকাশ এখন আবার পরিষ্কার। তো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হবে। তো এখন টিফিন করতে বসে পড়েছি। তো যে টিফিনে বাবা বাইরে থেকে নিয়ে এসেছে কচুরি, তোমরা দেখাই। তো এই যে বাইরে থেকে বাবা টিফিন নিয়ে এসেছে কচুরি, আর এখানে এই যে মিষ্টি বসে আছে। এমনি যে জিপ দেখিয়েছে, এই যে চোখ মেরে আছে, চোখ মেরে। তো আর চাও চলে এসেছে। তো এখন আমি খেয়ে নিই টিফিনটা, তারপর তোমার সাথে কথা বলবো। তো জল টল তোলা হয়ে গেছে, আর এখন আমি উপরে চলে এসেছি কাপড় জামাটা নিয়ে। মা কাপড় জামাটা রাত্রিবেলায় কেচে নেয়, তাহলে সকাল সকাল একটু শুকিয়ে যায়, কারণ আবার বেলার দিকে তো বৃষ্টি হয় না, সেটাই সমস্যা। আর এখন আমি চলে এসেছি ওপরে কাপড় জামাটা নিয়ে, আর হেডফোনটাকে নিয়ে আমার গান শোনার জন্য। তুমি গান শুনি। আমি কি আজকে আমার খেতে একদমই ভালো লাগছে না রাত্রিবেলা, তাই দিনকে বলে দিয়েছি যে খাবো না, হয়তো লাইট হচ্ছে। তো মা বলছিল খেয়ে নে খেয়ে নে, কিন্তু ভালো লাগছে না খেতে, বারণ করে দিয়েছি। না খাবো না, ভালো লাগছে না, শরীরটা এরকম করছে, তাই আমি বলি না খাবো না। কচুরিটা খেয়েছি তো গ্যাসে গ্যাস হয়তো হতে পারে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার ভিডিও সব থেকে প্রথম তোমাদের কাছে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট।